নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, 1432-এর রাশিফল, বাংলা বছরের রাশিফল এবং বৃষ রাশির রাশিফল। অর্থাৎ আপনি যখন বৃষর মানুষ, বৃষ রাশির জাতক বা জাতিকা, 1432 নতুন বছর কি রেজাল্ট, কি ফল দেবে, বাংলা বছর বৃষ রাশির জন্য কি রেজাল্ট দেবে, তার আলোচনা, তার পূর্বাভাস এই ভিডিওতে করার চেষ্টা করব। আমি প্রত্যেকটা দিন আসি, প্রত্যেক দিন ভিডিও নিয়ে আসি এবং আপনাদেরকে বলি চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, তো সাথে থাকুন। ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, মনে হলে যোগাযোগটা রাখবেন। আর আমার দুটো চ্যানেল জানেন, একটা অ্যাস্ট্রোপ্রণয় আর এটা প্রণয় মজুমদার বলেই চ্যানেলটা। তো দুটোতেই ভিডিও আছে, দুটোরই সাথে থাকুন। চলুন শুরু করছি বন্ধুরা। যা ট্রানজিট যেভাবে দাঁড়িয়ে রয়েছে বৃষ রাশির ক্ষেত্রে, এবছর এই যে ইয়ার গোল্ডেন ইয়ার হতে পারে, গোল্ডেন ইয়ার। দেখুন, প্রত্যেকটা মানুষ আলাদা, তাদের রাশিচক্র আলাদা, তাদের জন্ম তারিখ আলাদা, তাদের দশা অন্তর্দশা আলাদা, গ্রহগত অবস্থান আলাদা। ধরুন আমি জন্মেছি 1/1/80, আমার বৃষ রাশি। আপনি জন্মেছেন 1/1/2000, আপনার বৃষ রাশি। দুজনের তো এক রেজাল্ট হবে না, এটা কিন্তু জাস্ট বুঝে রাখবেন বা বুঝবেন। তো শুরু করছি বন্ধুরা, চলুন শুরু করা যাক বৃষ রাশির ক্ষেত্রে। তো প্রথমত হতাশাটা কাটান, ডিপ্রেশনটা কাটান। কারণ বন্ধুরা, এই বছর আপনি বৃষ রাশির মানুষ হলে অনেক কিছু করতে হবে এবং বাংলা এই যে বছর আপনাকে অনেক কিছু দেবে, এটা আমি আপনাকে বলতে পারি বা বলবো। বৃষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখুন, 1432 টোটাল অ্যাড করলে আসছে 10, মানে এক মানে রবি। রবি মানে এক্ষেত্রে মানসিক জোর, ফোর্থের মালিক রবি, এবং বছর শুরু করছে রবি তুঙ্গ অবস্থায় থেকে 12th হাউসে বসে। তা ভালো অপরচুনিটিসগুলো, ভালো সুযোগ সুবিধাগুলো কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে তৈরি হবে এবং তৈরি হওয়ার চান্সেস কিন্তু থেকে থাকছে। এটা ভীষণ প্লাস পয়েন্ট বা ভীষণ মাত্রায় পজিটিভ পয়েন্ট আপনি যখন বৃষর মানুষ বা বৃষ রাশির জাতক বা জাতিকা হচ্ছেন। তো এটা 1 নম্বর কথা। এবং 2 নম্বর কথা হচ্ছে যে কাজে লাগাতে হবে এটাকে। প্রথমত বন্ধুরা, একটা কথা বলি, বৃষর শরীর বা স্বাস্থ্য, যিনি যেখানে আছেন, যিনি যেরকমভাবে অসুস্থ, এক একজনের এক এক রকমের শারীরিক অসুস্থতা বা এগুলো থাকে। প্রথমত শরীর বা হেলথ কিন্তু ইমপ্রুভ করবে বৃষর মানুষজন বা বৃষর জাতক বা জাতিকাদের। তো আমি বা আমার শরীর, আমার মানে শরীর স্বাস্থ্যগুলো ভালো হচ্ছে, কোনো ট্রিটমেন্ট করানো, কোনো সার্জারিতে যাওয়া ইত্যাদিগুলো থাকলে সেগুলোও কিন্তু ভালো ফল দিচ্ছে বা ভালো রেজাল্ট দিতে পারে, দেবে। তো এটা ভীষণ মাত্রায় বা ভীষণ রকমের প্লাস পয়েন্ট বা পজিটিভ পয়েন্ট। ছোটোখাটো চোটাঘাত লাগার যোগ রয়েছে, হ্যাঁ, এটা লক্ষ্য রাখবেন। এর দুর্ঘটনার যোগ রয়েছে, এটা কিন্তু লক্ষ্য রাখবেন। কোনো না কোনোভাবে দুর্ঘটনার যোগ রয়েছে। কিন্তু যদি কোনো ট্রিটমেন্টের ব্যাপার থাকে, কোনো সার্জারির ব্যাপার থাকে, কোনো অপারেশনের ব্যাপার থাকে, অ্যাকচুয়ালি এগুলো তো সুস্থতার প্রসেস, সুস্থতার দিকে আপনি যাবেন। বাট ওই রাস্তাঘাটে ড্রাইভ করা বা ইত্যাদিগুলো একটু দেখে বা জাস্ট একটু দেখে করবেন, আমার মনে হয় এটা ভালো হবে বা ভালো হতে পারে। তো এটা ফ্যাক্ট বা এটা জায়গা, আপনি বৃষর মানুষ হলে বা জাতক জাতিকা হলে। বন্ধুরা, মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের শরীর কিন্তু ভোগাবে। মা বা মাতৃস্থানীয় ব্যক্তির শরীর ভোগাবে, এটা কিন্তু লক্ষ্য রাখতে হচ্ছে। মায়ের শরীরের জায়গা খুব একটা ভালো পাচ্ছি না। পিতৃস্থানীয় ব্যক্তিরা ভালো আছেন, পার্টনার ভালো আছেন, পার্টনার বা আপনার পার্টনার যিনি হবেন ভালো রয়েছেন। দেখুন, বৃষ রাশির ক্ষেত্রে একটা অর্থের চাপ থাকছে, অর্থের একটা একটা ট্রেস থাকছে। আমি যদিও বলছি গোল্ডেন ইয়ার, কিন্তু ওই আয় ব্যয়ের হিসেবটা ঠিকঠাক না করতে পারা, একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস বা টানাটানির মতো পরিবেশ বা পরিস্থিতি চলবে। কোনোভাবে আমি ক্যাশ ইন হ্যান্ড করতে পারছি না, ধরতে পারছি না, বা ওই চাপটা একটা থেকে যাচ্ছে এবং বাজে খরচা এটা কিন্তু থাকবে। এটা একটু লক্ষ্য রাখবেন আপনি বৃষর মানুষ হলে। ইনভেস্টমেন্ট হতে পারে, প্রপার্টি হতে পারে, হ্যাঁ, প্রপার্টি হবে বা হতে পারে,
এটার চান্সেস রয়েছে। যদি আপনি কিনতে চান, বাড়ি বা ইত্যাদির কাজগুলো যথেষ্ট ভালো হচ্ছে। বাড়ি রিলেটেড কাজ, বাড়ির কোনো কাজ, বাড়ি রিলেটেড কোনো ডিসিশনস বা এগুলো যথেষ্ট ভালো হচ্ছে যদি করতে হয়। দেখুন, পয়সা তো খরচার যোগ রয়েছে। তো যদি এগুলো, আমি ধরুন বাড়িটাকে নতুন করে তৈরি করছি, রং করছি, বা প্লাস্টারগুলো করছি, বা একটা প্রপার্টি বিল্ড করছি, এগুলো তো ফ্যামিলির জন্য বেটার হবে। তো প্রপার্টির কাজগুলো হতে পারে এবং কিছু অ্যাসেট তৈরি করা আসতে পারে, আসবে। বৃষরাশির বিদেশ যাত্রার যোগ মারাত্মক এবছর। কর্মসূত্র কোনোভাবে কোনোভাবে কর্মসূত্রে কোথাও যাওয়া, কোনো রকম যাত্রা ভীষণ ভালো। এবং অ্যাকচুয়ালি যদি কেউ যেতে চান, যদি কারোর যাওয়ার ব্যাপার থাকে, অ্যাকচুয়ালি এটা কিন্তু আপনাকে অ্যাচিভমেন্ট দেবে। তো কোথাও যাওয়া, কোনো বিদেশ যাত্রা, কোনো রকম দূর যাত্রা বা ইত্যাদির ব্যাপার থাকলে প্ল্যান করা যায় বা পরিকল্পনা করা যায়। ধরুন চাকরি সূত্রেই যাচ্ছেন বা এরকম কোনো ব্যাপার, ভালো হতে পারে। তো ভালো পয়েন্ট। আমি শুধুমাত্র বলছি পয়সার ফ্লো বা টাকা পয়সার যে ফ্লোটা হওয়ার কথা, সেটা কিন্তু কোনোভাবে ঘাঁটছে, এটা একটু বুঝে রাখুন। বন্ধুরা, নেক্সট পার্ট বা নেক্সট পয়েন্ট হচ্ছে বৃষরাশির মানুষজনদের জন্য নেক্সট পয়েন্ট যেটা, চাকরি কেমন হবে বা বিজনেস কেমন হতে পারে সেটা দেখি। কারণ আমি গোল্ডেন ইয়ার বলছি, টাকা তো গোল্ডেন বলতে ফাইন্যান্স আর কিছু না, সঙ্গে পার্সোনাল লাইফ এটা ধরা হয় কিছু ক্ষেত্রে, কিন্তু মূলত চাকরি, বিজনেস, এইগুলো। তো বন্ধুরা, শত্রুতা, খারাপ পরিবেশ, খারাপ পরিস্থিতি সব জায়গাতে থাকে, কিন্তু দু তিনটে যোগ যেগুলো কাজ করছে চাকরি ক্ষেত্রে, বড় অপরচুনিটি। এবং বৃহস্পতি মিথুনে ট্রানজিট করা এবছরে, বৃহস্পতি আপনার ক্ষেত্রে মানে সাকসেসের কারক গ্রহ, তিনি তৃতীয়ায় বসে সরাসরি একাদশকে দেখছেন। তো এটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, সবচেয়ে বড় পজিটিভ পয়েন্ট, যে 11th 3-11 কানেকশানস, চাকরি ক্ষেত্রে ভালো পজিশান, ভালো গ্রোথ, এটা কিন্তু এক্সপেক্টেড। এবং 11th শনি বসে থাকা, দেখুন 2.5 বছর পর, 3 বছর পর যখন সাড়ে সাথী হবে দেখা যাবে। আমার আজকে ভালো সময়, সেটাকে তো আমি এনজয় করি। হ্যাঁ, তো এই জায়গাটা কিন্তু বেস্ট পার্ট। শত্রু দমন, প্রথমত কর্মক্ষেত্রে বা কর্মের জায়গায় শত্রুতা দমন, পজিটিভলি কাজ করা, বড় টার্গেট, বড় রিচ, নতুন ইন্টারভিউ, নতুন জব, কর্মপ্রাপ্তি, এগুলোর যোগ রয়েছে। একান্তভাবে যদি আমার পার্সোনাল হরোস্কোপে খুব খারাপ কিছু না চলে, খুব খারাপ ধরুন নিচস্থ গ্রহের দশা চলছে, খুব খারাপ কোনো দশা অন্তর্দশার মধ্যে দিয়ে পার করছি, তাহলে প্রবলেম হতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি আমি বলছি শুধুমাত্র বৃষরাশির কথা। যে মানুষটার 70 বছর বয়স তারও বৃষরাশি, যে বাচ্চাটার 5 বছর বয়স তারও বৃষরাশি, তার কথা বলছি সেটা। তো চাকরি ক্ষেত্রে গ্রোথ, সাকসেস, অ্যাচিভমেন্ট, শত্রু দমন, শত্রুদেরকে রিমুভ করা, এটা সবচেয়ে বড় পার্ট। এবং দেখুন, লোকজনদের নজরে আসা, হাইলাইটেড হওয়া, পজিটিভলি কাজ করা, কিছু ক্ষেত্রে লিঙ্কটা আপনি হবেন চাকরি বা চাকরি করার জায়গায়, যে লিঙ্ক, যে একে প্রয়োজন, অফিস একে ছাড়া চলবে না, এরকম কিছু ব্যাপার। আপস অ্যান্ড ডাউনস থাকবে, সারা বছরের ব্যাপার, কিন্তু ফ্লোটা ভীষণ ভালো হচ্ছে। এবং নতুন চাকরি, প্রমোশনের সম্ভাবনা, ওপর মহলের সাথে কন্ট্যাক্টস বা কাজকর্ম করা খুব ভালো। চাকরি সূত্রে বিদেশ যাত্রা যোগ রয়েছে। এবং বন্ধুরা, ফ্রেশার্স ছেলে মেয়ে যারা, ফ্রেশার্স ছেলে মেয়ে যারা, তারা কিন্তু এই নতুন বছর কিছু না কিছু ভালো রেজাল্ট অ্যাচিভ করবেন, ভালো জায়গা, বা যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন, ইন্টারভিউ দিচ্ছেন, বা এরকম কোনো ব্যাপার রয়েছে, যে কোনো, সেটা গভর্নমেন্ট হোক, প্রাইভেট হোক, যে কোনো, ভালো হচ্ছে, ভালোর দিকে যাচ্ছে, বা ভালো হবে বলতে পারি। তো চাকরি ক্ষেত্রে অত্যন্ত স্টেবল, আমি খুব খারাপ কিছু বলতে পারছি না। দেখুন, কিছু সময় আসে, 10 দিন, 15 দিন, 20 দিন খারাপ যায়, হয়তো 2 মাস 4 মাস অন্তর অন্তর আসে, তো সেটা হতে পারে। কিন্তু ওভারঅল বলছি চাকরি ক্ষেত্র যথেষ্ট স্ট্রং অ্যান্ড স্টেবল। বাট বন্ধুরা, ব্যবসা গড়পড়তা চলছে, ব্যবসা কিন্তু খুব একটা ভালো নয়। এবং কাস্টমারের শর্টেজ, এটা কিন্তু লক্ষণীয়। কাস্টমারের শর্টেজ, এটা কিন্তু লক্ষণীয় কোনো না কোনোভাবে।
বিজনেস আপনারও ঘাটতি থাকতে পারে, আপনার সেলস স্ট্র্যাটেজি হয়তো ঠিক নেই, আপনি ঠিকমতো এফোর্ট দিচ্ছেন না, কাস্টমার কেটে যাচ্ছেন, কোনো না কোনোভাবে বিজনেসটা কিন্তু আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে, এটা ব্যাপার। তো এটা লক্ষ্য রাখবেন। ব্যবসার জায়গাটা কেন, কিভাবে, কি, এগুলোকে আমাকে আরও লক্ষ্য রাখতে হচ্ছে বা নজর রাখতে হচ্ছে। তো এটা একটু দেখবেন। আপনি বৃষর মানুষ হলে বা জাতক জাতিকা হলে বিজনেস একটু ডিস্টার্ব হচ্ছে বা একটু আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে। কিছু রেগুলার কাস্টমার থাকবেন যাদের দ্বারা বিজনেস হতে পারে, কিন্তু ওইটুকু, তার পরের লেভেলটা একটু প্রবলেম হচ্ছে, এটা বুঝতে হবে, এটা একটু খেয়াল রাখুন। বন্ধুরা, আরেকটা জায়গা রয়েছে, আমি মূলত বলছি চাকরি, ফাইন্যান্স ঠিক আছে, চাকরি, প্রপার্টি বিল্ড করা, শরীরগুলো ভালো হওয়া, সব মিলিয়ে একাদশের যে শনি, তার পুরো মাত্রায় প্রফিট তুলব এবং শনি বৃহস্পতির যোগ, এই যোগকে আমি কিন্তু কাজে লাগাবো, এটা কিন্তু মাথায় রাখতে হবে। শনি বৃহস্পতির যখনই মিথুন রাশিতে অবস্থান হবে, শনির ঘরকে দেখবে, এই এই জায়গাটাকে, শনি বৃহস্পতির দশম ভাবকে দৃষ্টি পড়বে, নবম মানে দৃষ্টি যেটা পড়বে সেটা কিন্তু খুব ভালো রেজাল্ট দিচ্ছে। মানে কুম্ভর ওপর বৃহস্পতির দৃষ্টি পড়া, বৃষর কুম্ভ, চাকরি ক্ষেত্র তো স্থিরতা বোঝাচ্ছে, পরিষ্কার কথা, এটা কিন্তু লক্ষ্য রাখুন। তাহলে কিন্তু চাকরি যাচ্ছে, বিজনেস যাচ্ছে, কিন্তু বন্ধুরা আমি যেটা প্রবলেম পাচ্ছি সেটা হচ্ছে দাম্পত্য জীবন। দাম্পত্য জীবন বৃষ রাশির ক্ষেত্রে ভীষণ রকমের ঘেঁটে রয়েছে। হ্যাঁ, এটা কিন্তু লক্ষ্য রাখবেন। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বা সম্পর্কগত দিক বা স্থিরতার জায়গা, এটা কিন্তু প্রবলেমের। কোনো না কোনোভাবে দাম্পত্য জীবনের অসুবিধা, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, ইগো রিলেটেড প্রবলেম, অতিরিক্ত পরিবারের মাথা গলিয়ে ফেলা, এই জায়গাগুলো কিন্তু এফেক্ট দিয়ে দিতে পারে এবং সম্পর্কের তিক্ততা বাড়ার সম্ভাবনা রয়েছে, ডিস্টেন্স ক্রিয়েট হতে চলেছে, রোম্যান্স বা প্রেমে কিছু ঘাটতি তৈরি হতে পারে দুজনের মধ্যেকার। এবং বৃষ রাশির ক্ষেত্রে কিছু ক্ষেত্রে শরীর সর্বস্ব প্রেম আসতে পারে, মানে অ্যাট্রাকশানের যে জায়গা, সেক্ষেত্রে ঘাটতি তৈরি হতে পারে। সব মিলিয়ে দাম্পত্যটা খেয়াল রাখবেন। বিয়ের যোগ খুব ভালো, বিয়ের যোগ খুব ভালো, বা যোগাযোগের জায়গাগুলো ভীষণ ভালো। তো দেখাশোনা, কথাবার্তা এগোনো, কথাবার্তা বলা, এগুলো কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে, যথেষ্ট ভালোর দিকে যাচ্ছে। তো বিয়ের কথাবার্তা এগোতে পারে, ইভেন প্রেমটা বিয়েতে কনভার্ট করার জায়গা এগোতে পারে। যখন আমি দেখছি বৃষর ক্ষেত্রে প্রেম বা বৃষ রাশির প্রেমের জায়গাটা যখন দেখছি, দেখুন বন্ধুরা, একটা জিনিস বুঝুন, পঞ্চম ভাব এই মুহূর্তে ডিস্টার্ব হয়ে রয়েছে, মানে এখন যখন ভিডিও করছি বা বছর শুরু হচ্ছে, কিন্তু থ্রু আউট দ্য ইয়ার যদি দেখি প্রেম কিন্তু ভালো হবে। রাহু কেতুর ট্রানজিট হয়ে যাওয়া, যখন ট্রানজিট হবে, রাহু চলে যাবে কুম্ভতে, কেতু চলে যাবে সিংহতে, 4th হাউস আর 10th-এর ওপর, প্রেমের যে চাপটা বা ট্রেসটা যেটা চলছে বৃষ রাশির ক্ষেত্রে, প্রেম কিন্তু খুব ভালো হবে বা প্রেম কিন্তু ভালো হতে পারে। প্রেমের চাপ বা প্রেমের টেনশান, প্রেম রিলেটেড অসুবিধা বা সমস্যাগুলো ক্লিয়ার হওয়া বা এটা কিন্তু ক্লিয়ার হবে। তো এটা নিয়ে, প্রেম নিয়ে কোনো সমস্যা নেই, বরং যত সময় এগোবে প্রেমিক প্রেমিকা বা যারা অ্যাকচুয়ালি প্রেম, যারা টাইম পাস, তাদের তো 1-2 মাস, 4 মাস, 6 মাস, কিন্তু যারা অ্যাকচুয়ালি সত্যি ভালোবাসেন বা এটা, তাদের ক্ষেত্রে প্রবলেম হওয়ার কথা নয়, হওয়ার জায়গা নেই, পরিষ্কার কথা। এবং কিছু ভালো বন্ধুত্ব, কিছু ভালো বন্ধুত্বের সাপোর্ট, এটা কিন্তু থাকছে বৃষ রাশির মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে। তো বন্ধু বা বন্ধুত্বের জায়গা ভালো হতে পারে। বন্ধুরা, এবছর যেটা ভোগাবে সেটা হচ্ছে লিগ্যাল প্রবলেম, এটা কিন্তু ভোগাবে। এবং আপনি যদি বৃষর মানুষ হন, তাহলে কিন্তু লক্ষ্য রাখবেন কোর্ট কাছারি, আইনি জটিলতা, বা যাদের এই ধরনের কোনো সমস্যা বা প্রবলেম চলছে, তারা কিন্তু এই ব্যাপারটা বা এই দিকটাকে খেয়াল রাখবেন। না হলে এটা অ্যাকচুয়ালি চাপ হতে পারে বা প্রবলেম হতে পারে, প্রেশার তৈরি করতে পারে, সমস্যার জায়গা আনতে পারে যাদের চলছে। আমি আশা করছি বৃষর ক্ষেত্রে পারিবারিক বন্ডিং, পরিবারের সাথে রিলেশনশিপ, বাবা মা ভাই বোনদের সাথে সম্পর্ক ওভারঅল ঠিক আছে। আপনি যখন একজন হাউসওয়াইফরা দুটো রোল প্লে করেন, একটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ, একটা হচ্ছে ফ্যামিলির জায়গা ঠিকঠাক। কিছু ক্ষেত্রে কিছু 2-4 জন লোক, ধরুন একটা পরিবারে 10 জন রয়েছে, 1 জন বা 2 জন বা 3 জন মানুষ রইলেন যারা সম্পর্কের ব্যাপারে অতিরিক্ত মানে মাথা গলিয়ে ফেলছেন বা ভীষণ ইন্টারেস্টেড হয়ে যাচ্ছেন, এরকম জায়গাগুলো, এটা হতে পারে। কিন্তু ওভারঅল একটা ফ্যামিলিতে যদি 5-7 জন মেম্বার থাকেন, হাউসওয়াইফরা ভালো রেজাল্ট পাচ্ছেন, মেন্টালি একটা ভালো পিস পাচ্ছেন বা
এই জায়গা পাচ্ছেন, যদিও হাজব্যান্ড ওয়াইফের জায়গাটা খেয়াল রাখতে হচ্ছে, কিন্তু হাউস ওয়াইফরা ভালো রেজাল্ট পাচ্ছেন, ফ্যামিলির সঙ্গে সম্পর্কগুলো ঠিকঠাক চলছে, ইভেন আত্মীয় স্বজন বা ইনলস ভালো ফল দিচ্ছে। বাট ঠিক আছে, তো অসুবিধা নেই, অসুবিধা নেই বৃষরাশির মানুষজনদের জন্য। বন্ধুরা, আমি দেখুন সবকটা দিককে ছুতে ছুতে এলাম। এক হলো শরীর, টাকা, ভ্রমণ, চাকরি, বিজনেস, হাজব্যান্ড ওয়াইফ, লিগাল ব্যাপার, প্রেম, বন্ধুত্বও কিছুটা। তো এবার আসবো যেটা লাস্ট পার্ট, সেটা হচ্ছে এডুকেশনের জায়গা। এডুকেশন কেমন হতে পারে, এডুকেশন কি কোন কোন ভাবগুলোকে দেখে, কন্ট্রোল করে, এডুকেশনের জায়গাগুলো তৈরি হয়। এক হচ্ছে 4th হাউস, চতুর্থপতি অত্যন্ত স্ট্রং, ভালোভাবে হচ্ছে। 2 নম্বর হচ্ছে 9th হাউস, ভীষণ ভালো, নবমপতি একাদশে বসে যাওয়া এবং বৃহস্পতির সাপোর্ট। তাহলে শিক্ষায় পুরো মাত্রায় সাফল্য, পুরো মাত্রায়। একটা প্রবলেম, কনসেন্ট্রেশনের প্রবলেম, সিলি মিস্টেক্স, এটাকে চেক করুন। এই জায়গাটাকে যারা স্টুডেন্ট, বিশেষত যারা পরীক্ষার্থী বা যারা কোনো প্রজেক্ট করছেন, কিছু ব্যাপার রয়েছে, এই জায়গাটাকে একটু চেক করে নিন, না হলে অসুবিধা হতে পারে, না হলে অসুবিধা হবে। কিন্তু কিন্তু যখন বৃষরাশির মানুষজনদের ক্ষেত্রে শিক্ষার জায়গা বা শিক্ষাগত দিক আমি দেখছি, প্রাইমারি লেভেল যথেষ্ট ভালো, উচ্চশিক্ষা আরও ভালো, এবং যারা কোনো এন্ট্রান্স ধরুন জয়েন্ট দেবেন বা ইত্যাদিগুলো, হায়ার লেভেল, মাস্টার্স, পিএইচডি, রিসার্চ ওয়ার্ক, বিদেশে গিয়ে পড়াশোনা করা, এই দিকগুলো বা এই সেগমেন্টগুলো খুব ভালো চলছে। শুধু সিলি মিস্টেক্স, আমার ভুল, কিছু ক্ষেত্রে আমার ল্যাথার্জি, আমি আদায় করতে পারছি না, এইটুকু যদি আমি বাদ দিই, এবং অবশ্যই এগুলো বাদ দেওয়ার জায়গা নয়, তো আমাকে এই ব্যাপারগুলোতে আরও কনসার্ন থাকতে হবে, আরও কনসেন্ট্রেশন বাড়াতে হবে, আর কোনো প্রবলেম নেই, শিক্ষায় সাফল্য। ইভেন যাদের পড়াশোনা বন্ধ হয়ে গেছিলো, নতুন করে কোনো পড়াশোনা স্টার্ট আপ করছেন বা শুরু করছেন, করতে চাইছেন, করুন না, সময় তো, এই সময় কিন্তু পাবেন না আর, আবার বহু যুগ পরে আসবে এই রকম সময়। এই বছর 2025, মানে 1432, 33, এই বছরগুলোকেই তো আমাকে কাজে লাগাতে হবে। যারা স্টুডেন্ট তাদের গোল্ডেন সময় চলছে, তো কাজে লাগিয়ে নিন, এইটুকুই। এটাই মোটামুটি একটা জিস্ট। ভালোগুলো হয় কম, তো আদায় করতে হয় ভালোগুলো। আমাকে ধরুন, আমার খুব সুন্দর একটা চেহারা, হ্যাঁ, সেই চেহারাটা বানানোর জন্য কিন্তু আমাকে জিমে যেতে হবে, সেটাকে মেনটেন করতে হবে। তো এইটা বুঝতে হবে, ভালোটাকে আদায় করতে হবে, করুন। 3টে নক্ষত্র পার করে বিশ্বরাশি, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা। তাহলে দাম্পত্যটাকে সাবধান, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা। কৃত্তিকা নক্ষত্র অবশ্যই ওপর দিকে টার্গেট করতে হবে, যেভাবে হোক, এনি হোক, এবছর পদোন্নতি সব ক্ষেত্রে। রোহিণী নক্ষত্র, রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা যেটা প্রবলেম হবে সেটা হচ্ছে বড্ড বেশি আবেগ আপনাকে মারবে। আবেগ যদি কন্ট্রোল করা যায় কোনো প্রবলেম নেই। মৃগশিরা নক্ষত্র, মৃগশিরা নক্ষত্র পারিবারিক বিবাদ, পারিবারিক গোলযোগ, জ্ঞাতি সংক্রান্ত প্রবলেম, রিলেটিভদের সঙ্গে প্রবলেম মিটবে। তো যাদের এই ধরনের ব্যাপার স্যাপার, এই ধরনের অসুবিধা বা অশান্তিগুলো চলছে না, তারা এটাকে ক্লিয়ার করুন। এটাই রাশিফল 1432-এর, এবং আশা করছি বন্ধুরা ভিডিওটা চলতে গিয়ে 5 থেকে 10% সাপোর্ট করবে, আমি বেশি বলি না, 5 থেকে 10% সাপোর্ট করবে। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন বছর খুব ভালো কাটুক। আমার সাথে যোগাযোগ করতে হলে ডেসক্রিপশন রইল। আপনাদের প্রত্যেকের ভালো হোক, প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার।